বন্ধুগণ, বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো ভাবা দিঘি সম্বন্ধে আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরবো। বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা হচ্ছে ভাবা দিঘি, তোমরা সবাই জানো। তো ভাবা দিঘি সম্বন্ধে তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার প্রত্যেকটা ভিডিওতে যে ভাবা দিঘির সমস্যা কি মিটেছে, বা আবার কেউ কমেন্ট করেছে যে ভাবা দিঘির কাজ কবে শুরু হবে। তো সেই ভাবা দিঘি নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট একটা বড় রায় দিয়েছে। তো কলকাতা হাইকোর্ট আবার একটা বড় রায় দিয়েছে ভাবা দিঘির সম্বন্ধে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে ভাবা দিঘি কাজ কবে থেকে শুরু হচ্ছে এবং ভাবা দিঘি নিয়ে কলকাতা হাইকোর্ট কি বড় রায় দিল তার বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সেই দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শেষে কমেন্ট করে জানাবে যে এই ভাবা দিঘি কাজ সত্যিই আপনাদের কি মনে হচ্ছে, কাজ কি চালু হবে পুনরায় নাকি থমকে থাকবে। তো বিস্তারিত তোমরা অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন। এই জায়গাটি যেটা দেখছো তোমরা এটা হচ্ছে ভাবা দিঘি। এই ভাবা দিঘি প্রকল্প প্রায় 8 বছর ধরে কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই রেল প্রকল্প বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্প, সেই বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্পের যে ভাবা দিঘি জায়গাটিকে নিয়ে আজও কিন্তু কোনো রকম রেলের কাজ কিন্তু শুরু হয়নি। কিন্তু এবার আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, কিন্তু এবার কিন্তু কলকাতা হাইকোর্ট নড়ে চড়ে বসলো। কলকাতা হাইকোর্ট কিন্তু আজকে তার শুনানি ছিল, সেই শুনানিতে কিন্তু একটা বড় রায় দিয়েছে ভাবা দিঘি সম্বন্ধে। তো ভাবা দিঘি রেল যে জট, সেই জট এবার কিন্তু কেটে উঠবে নাকি পুনরায় আবার সেই জট ঘুরে বসলো, তো বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে। তাই বলবো ভিডিওটি অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো ভাবা দিঘি সম্বন্ধে কিন্তু পুনরায় কলকাতা হাইকোর্ট একটা বড় রায় দিয়ে দিল। তো সেই ভাবা দিঘিতে কিন্তু কাজ আগামী দিন কি চালু হচ্ছে না আবার পুনরায় অন্যদিকে লাইন করে ঘোরানো হচ্ছে, তো বিস্তারিতভাবে আপনি জানতে পেরে যাবেন। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, সেই ভাবা দিঘি সম্বন্ধে আমি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে তুলে ধরেছি। চলো দেখো, এখানে কিন্তু আমি একটা তোমাদের সামনে আর্টিকেল তুলে ধরেছি। দেখুন, এখানে বলা হয়েছে যে 2.5 লক্ষের চেয়ে 250 স্বার্থ বড় নয়। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে কি নির্দেশ হাইকোর্টের। তো এখানে বলা হয়েছে দেখুন যে হাইকোর্টের নির্দেশে নতুন করে আশার আলো দেখছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প। এই প্রকল্পের অন্তর্গত ভাবা দিঘির অংশের কাজ আগামী 3 মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনমের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি জমি অধিগ্রহণ বাবদ যেখানে ক্ষতিপূরণ ইতিমধ্যে দেওয়া হয়েছে সেই অঞ্চলের কাজ 6 সপ্তাহের মধ্যে শুরু করতে হবে। এক্ষেত্রে রেল কর্তৃপক্ষকে সর্বতোভাবে সহযোগিতা করতে ও জমি অধিগ্রহণ সমস্যা মেটাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগ, কাজ শুরু হওয়ার পর গত 8 বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প। তো গোঘাট কামারপুকুরের মধ্যে ভাবা দিঘির উপর দিয়ে রেলপথ তৈরির বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, 2.5 লক্ষ মানুষের স্বার্থের চেয়ে 250 মানুষের স্বার্থ বড় হতে পারে না। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ ঘোষণা করেছিলেন। এদিন মামলার শুনানির পর্বে এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাহলে তো উচিত আরও উদ্যোগ নিয়ে এই প্রকল্পের কাজ অতি দ্রুত সম্পন্ন করা। আমি আশা করব তিনি নিজে থেকে উদ্যোগ নিয়ে এই কাজ সম্পন্ন করার ক্ষেত্রে রেল কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন। এদিন আবেদনকারীর স্থানীয়দের আইনজীবী রঘুনাথ চক্রবর্তীর বক্তব্য, দিঘির উপর দিয়ে রেলপথ হলে দিঘির জলের প্রবাহ বাধা পাবে। সেই শুনে প্রধান বিচারপতি বলেন, আপনি জানেন এখন বঙ্গোপসাগরের উপর দিয়ে রেল চলে, এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। স্থানীয়দের আইনজীবী আরও বক্তব্য, দিঘির জল এলাকার মানুষের কৃষিকাজে ব্যবহার হয়, সাধারণ দিঘির জল অন্যান্য কাজে ব্যবহার করেন, কিন্তু তার যুক্তি খারিজ করে দিয়েছে আদালত। বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন সেই আর্টিকেলটি। তো আর্টিকেলটি পুরোপুরি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কলকাতা হাইকোর্ট একটা বড় রায় দিয়েছে ভাবা দিঘি সম্বন্ধে।
তো আগামী দিনে কিন্তু ভাবাদিঘি কাজ চালু হবে এবং এটাও বলে দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যেই কিন্তু কাজ শুরু করতে হবে। তো সেই 4 সপ্তাহের মধ্যেই কিন্তু কাজ শুরু হবে, সেটাই দেখার। তো সেই কাজ যখনই শুরু হবে ভাবাদিঘিতে, যখনই রেল প্রকল্পের কাজ অর্থাৎ বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্পের কাজ যে পড়ে থাকা 8 বছর পর সেই কাজ যখনই শুরু হবে, তো সেই ভিডিওর আপডেট অবশ্যই আপনারা পাবেন। তো তাই বলবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আগামী দিন কিন্তু সেই ভাবাদিঘি যখনই জুড়ে যাবে, হাওড়া থেকে সোজা আপনারা বাঁকুড়া লাইনে কিন্তু যাতায়াত করতে পারবেন এবং রেল চলাচল শুরু হয়ে যাবে। প্রকল্প যেটা হচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্প, গত 20 বছর ধরে যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে আর কিছুদিনের মধ্যে। আপনারা জানেন যে কয়েক মাস আগে কিন্তু বড় গোপীনাথপুর থেকে সিআরএস হয়ে গেছে, এবার কিন্তু সেই জয়রামবাটির আপডেট আপনারা পাচ্ছেন। তো জয়রামবাটিও কিন্তু সম্ভবত মার্চ মাসের শেষের দিকেই কিন্তু সিআরএস হয়ে যাবে এবং মার্চ মাসের শেষের দিকে সিআরএস হওয়ার পরেই কিন্তু সেই জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন সেই ভিডিও। তো কামারপুকুরও কিন্তু সিআরএস হয়ে যাবে এবং পাশাপাশি তার সাথে সাথে কিন্তু যেটা বলা হচ্ছে যে ভাবাদিঘির কাজও কিন্তু শুরু হয়ে যাবে। তো এবার হচ্ছে সেটাই দেখার কবে কাজ চালু হয় ভাবাদিঘিতে। সেই ভাবাদিঘির কাজ চালু হলে কিন্তু আপনারা সেই আপডেট পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।